Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-কে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য কিন্তু সাজেশন দিয়ে চলেছি। তো আজকে দেখো একটি গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে। দেখো ষষ্ঠ শ্রেণী থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো ইংলিশের কিন্তু আজকের সিলেবাস ও সাজেশন, ইংলিশের সিলেবাস ও সাজেশন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে আলোচনা করব। আজকে ডিটেলসে আলোচনা করব কোন চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে, গ্রামার থেকে কি প্রশ্ন থাকবে, এবং রাইটিং স্কিল থেকে কি কি প্রশ্ন থাকবে, এবং সিলেবাসটা কেমন হবে, কত নম্বরের কিভাবে প্রশ্ন আসবে, নম্বর বিভাজনটা কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই প্রত্যেকে বলছি অবশ্যই কিন্তু তোমার শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নাও, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। আর সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, আর অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করতে ভুলবে না। ওকে, তো চলো দেখে নি গুরুত্বপূর্ণ সাজেশনগুলি কি কি রয়েছে। আর তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য, তোমরা দেখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, পিডিএফ গুলো সব পেয়ে যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো চলো দেখে নি গুরুত্বপূর্ণ সাজেশনগুলি কি রয়েছে, বেশি কথা না বাড়িয়ে। দেখো প্রথমে কি রেখেছি আমি, সিলেবাস এবং নাম্বার সিস্টেম, অর্থাৎ সিলেবাসগুলো কি থাকবে আর নাম্বার সিস্টেমটা কি থাকবে। দেখো ক্লাস 6 এর কিন্তু পরীক্ষা হতে চলেছে। কত? ইংলিশে 2 ঘন্টা 30 মিনিট, 70 মার্কস। কত মার্কস? এবার কিন্তু তোমাদের 70 মার্কসের পরীক্ষা হতে চলেছে। এবার কি কি পরীক্ষা হবে, দেখো কি ধরনের প্যাটার্নের প্রশ্ন হবে। দেখো রিডিং সিন, ওকে, সিন থেকে কি হচ্ছে দেখো, কিন্তু দুরকমই আসতে পারে, একটা হচ্ছে প্রোজ আর একটা পোয়েট্রি। দেখো প্রোজ অর্থাৎ তোমাদের বইয়ে যে সকল গল্পগুলো রয়েছে সেই প্রোজ, সেখান থেকে কিন্তু 12 নাম্বার কিন্তু আসতে পারে। ওকে, কম বেশি করে 12 নাম্বার তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই কেমন ধরনের প্রশ্ন থাকবে না, তোমাদের বই থেকে কিন্তু একটা সিন তুলে দেবে বা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ অনুযায়ী এই প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন হবে, এবং তোমরা সেই প্যাসেজ দেখে দেখে কিন্তু কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। ওকে, আর পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকেও তোমাদের সেম একইভাবে একটা কবিতার লাইন তুলে দিতে পারে, বা কিছু লাইন তুলে দিতে পারে, কবিতা তুলে দিতে পারে, তুলে দিয়ে সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে, বা অনেক ক্ষেত্রে কবিতাটা তুলে নাও দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কিন্তু কবিতাটা তুলে দিয়ে প্রশ্ন করবে। তাই প্রত্যেকটা কবিতার নাম এবং তাদের কবির নাম, অর্থাৎ পোয়েম এবং পোয়েটের নাম কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে বানান সহকারে। এখান থেকে কম বেশি করে 8 মার্কস আসতে পারে। ওকে, তারপরে দেখো রিডিং আনসিন, আনসিন থেকে দেখো কি হতে পারে, আনসিন যেটা তোমাদের কিন্তু অজানা, অর্থাৎ তোমরা খুব যদি ভালো প্র্যাকটিস করে থাকো, খুব লাখে তোমাদের জানা পড়তে পারে, না হলে কিন্তু অজানা পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে আনসিন থেকে কিন্তু একটা প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে কি হবে, সেখান থেকে শর্ট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং শর্ট এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন সেগুলো থাকবে, সেখান থেকে 15 মার্কস থাকতে পারে। ওকে, তো কম বেশি করে 14-15 মার্কস সেখানে থাকবে। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে অর্থাৎ তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি থেকে কিন্তু 15 মার্কস মতো থাকতে পারে, কম বেশি করে 15 মার্কস থাকবে। সেখানে কি কি রয়েছে আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ, গ্রামারে তোমরা কি কি করবে, আনসিনে কি কি করবে, সিনে কি কি করবে, এবং রাইটিং স্কিলে কি কি করবে। দেখো রাইটিং স্কিল এখানে কিন্তু তোমাদের দুটো থাকবে, করতে হবে 10, 10, 20। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, সেখানে তোমাদেরকে কিন্তু 10 নাম্বার করে রাইটিং স্কিল দুটো করতে হবে। ওকে, তো এই হচ্ছে নাম্বার সিস্টেমটা। এরপরে আমরা একটু সিলেবাসটা দেখে নিই, তারপরে সাজেশনে যাব। ওকে, দেখো সিলেবাসটা কি কি রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো ব্লজমস অর্থাৎ তোমাদের টেক্সট বুক যেটা রয়েছে, সেখান থেকে কিন্তু সিনের যে সকল প্রশ্নগুলো আসতে পারে, কোন কোন অধ্যায়গুলো তোমরা করবে। দেখো তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু এবারে 3rd ইউনিট টেস্ট। দেখো লেসন 8 গুড বাই টু দ্য মুন, তারপরে দেখো লেসন 10 স্মার্ট আইসক্রিম, তারপরে দেখো লেসন 12 রিপ ভ্যান উইঙ্কেল। এগুলো হচ্ছে প্রোজের মধ্যে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবং পোয়েট্রির মধ্যে কি কি পরীক্ষা হতে চলেছে, দেখো আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, তারপরে দেখো লেসন 11 দ্য ব্লাইন্ড বয়। ওকে, এই হচ্ছে তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবারে দেখো তোমরা এই সিনগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি করবে। দেখো তোমরা যেটা বেশি করবে সেটা হচ্ছে স্মার্ট আইসক্রিম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যত রকমের প্রশ্ন হয় প্যাসেজ তুলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং তার সঙ্গে সঙ্গে কি হবে না,
তোমরা এই গুড বাই টু দ্য মুন এটাও কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। ওকে, এই দুটো থেকে আমার যতদূর ধারণা বা আমি যতদূর বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু এই দুটো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে যাবে। ওকে, আর দেখো পোয়েট্রি থেকে অবশ্যই আই গো উইথ মাই ফাদার, এ প্লাইং এবং দ্য ব্লাইন্ড বয়, এই দুটো তোমাদেরকে করতে হবে ভালোভাবে, কারণ এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তাই এই দুটো প্রত্যেকটা কিন্তু পোয়েটের নাম এবং পোয়েমের নাম তোমরা ভালোভাবে জলের মধ্যে মুখস্থ রাখবে। সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা বিভিন্ন রকম যে সকল প্রশ্ন হয় সেগুলো কিন্তু তোমরা করার চেষ্টা করবে, এবং তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি। এবং দেখো তোমাদের এই যে কবিতাগুলো রয়েছে, কবিতা থেকে আমি কিন্তু প্রশ্নগুলো কি কি প্রশ্ন হতে পারে সমস্ত রকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। ওকে, দেখো এরপরে কি আমরা দেখবো যে আনসিনে আমরা দেখেছিলাম যে কম বেশি 15 নম্বর কিন্তু থাকতে পারে। এবার আনসিন কোথা থেকে আসবে এবং কিভাবে তোমরা আনসিনটা করবে, দেখো দেখো ফ্রম রেফারেন্স বুক, অর্থাৎ রেফারেন্স বুক থেকে কিন্তু আসতে পারে, ম্যাগাজিন থেকে আসতে পারে, আর শর্ট স্টোরিজ থেকে আসতে পারে, বায়োগ্রাফি থেকে আসতে পারে। অর্থাৎ কোনো বই, বিভিন্ন ধরনের যে সকল বইগুলো রয়েছে, গল্পের বই হোক বা যা কিছু হোক, যে রেফারেন্স বুকগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তোমাদের আনসিনটা তুলে দিতে পারে, বা যে সকল ম্যাগাজিন, অর্থাৎ যে সকল পেপার, ইংলিশ পেপার যেগুলো বিক্রি হয় এই ম্যাগাজিন থেকে কিন্তু আসতে পারে। আর দেখো শর্ট স্টোরিজ, কোনো ছোট গল্প তুলে দিতে পারে, আর বায়োগ্রাফিস অর্থাৎ কারোর জীবনী তুলে দিতে পারে। ঠিক আছে, তো এইগুলো তোমাদেরকে একটু দেখে রাখতে হবে। যদি যারা খুব ভালো স্টুডেন্ট তোমরা অবশ্যই কিন্তু আনসিনগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে, প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে। যারা একদম নর্মাল স্টুডেন্ট, যারা পড়তে জানো না, ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারো না, বা তোমরা পরীক্ষায় পড়লে তোমরা মানে করতে পারো না, তাদের ক্ষেত্রে বলি তোমরা কি করবে না, যখন কোনো আনসিন পড়বে, যখন উত্তরগুলো করার চেষ্টা করবে, তখন কিন্তু তোমরা এই প্যাসেজের সঙ্গে লাইনগুলো মিলিয়ে করার চেষ্টা করবে, ভার্বের সঙ্গে কিন্তু লাইনটা মিলিয়ে করার চেষ্টা করবে, এবং যেটা হুবহু মিলে যাবে তোমরা জানবে যে সেটা কিন্তু সেখানে উত্তর হতে পারে। ওকে, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা সঠিকই উত্তর হয়, আর বিশেষ করে হয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু উত্তরটা গুলিয়ে যেতে পারে, কারণ হয়ের ক্ষেত্রে হয় আগের লাইন নয় পরের লাইনটা কিন্তু অ্যান্সার হতে পারে। ওকে, সেক্ষেত্রে একটু তোমাদেরকে দেখে করতে হবে। তো এইভাবে তোমরা করতে পারো আনসিনের অ্যান্সারগুলো, সেখানে এমসিকিউ থাকবে, এসএ কিউ থাকবে, খুব যে কঠিন প্রশ্ন হবে তা নয়। ওকে, চলো নেক্সট আমরা এবারে সাজেশনগুলো দেখে নিই। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তোমরা কি করবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো আর্টিকেল প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল প্রিপোজিশন তোমাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় থাকবেই, মাস্ট। ওকে, এই আর্টিকেল প্রিপোজিশনটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে। টাইপ অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। দেখো এই টাইপ অফ সেন্টেন্স বা কাইন্ড অফ সেন্টেন্স এর ভাগগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, এবং সেই সেন্টেন্সগুলো চিনতে হবে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি কি থাকলে হয় ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, তোমরা কি কি থাকলে হয় সেগুলো অবশ্যই ভালোভাবে চিনে নেবে, কারণ তোমাদের কাইন্ড অফ সেন্টেন্স অবশ্যই কিন্তু পড়বে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ছেড়ে দেওয়ার পাত্র নয় এটা। ওকে, সিনোনিম, অ্যান্টোনিমস এটাও কিন্তু অবশ্যই থাকছে, সিনোনিম অ্যান্টোনিমস তোমরা অবশ্যই করবে। আর ট্রান্সলেট ইনটু ইংলিশ এটা কিন্তু তোমাদের দিতে পারে, অনেক ক্ষেত্রে নাও দিতে পারে, এটা আমি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি না, তবু তোমরা ট্রান্সলেট সেন্টেন্সটা তোমরা দেখে রাখবে। ওকে, ইংরেজিতে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করাটা। প্রিফিক্স আর সাফিক্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের পরীক্ষা থাকবে। প্রিফিক্স আর সাফিক্স ছাড়া কিন্তু তোমাদের পরীক্ষা হবেই না। ওকে, তাই প্রিফিক্স এবং সাফিক্সটা অবশ্যই তোমাদের থাকবে। তারপরে দেখো চুজিং দ্য কারেক্ট ভার্ব ফর্ম, অর্থাৎ সঠিক ভার্ব ফর্মটা তোমাদেরকে চুজ করতে হবে। ওকে, তাহলে সেখানে অক্সিলারি ভার্ব থাকতে পারে আর সেখানে মেন ভার্ব থাকতে পারে। বিশেষ করে অক্সিলারি ভার্বটা তোমরা অবশ্যই করে রাখবে ভালো করে, এবং মেন ভার্বেরও সঠিক ফর্মটা দিতে পারে টেন্স অনুযায়ী। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টেন্সটাও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই কারেক্ট ফর্ম অবশ্যই কিন্তু থাকবে, কারেক্ট ফর্ম অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। এবং পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এই দুটো তোমরা যত রকম, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো কিন্তু ভাগগুলো ভালোভাবে দেখে যাবে, এবং কিভাবে করতে হয় টোটালি তোমরা রুলসটা অর্থাৎ নিয়মটাও ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। ওকে, আর চেঞ্জ দ্য নাম্বার পরীক্ষায় দিতে পারে, নাও দিতে পারে, এবং অ্যাডভার্বস এটা আমি কিন্তু তোমাদেরকে মেনলি
অ্যাডিশন হিসেবে রেখেছি। এই দুটো কিন্তু তোমাদের পরীক্ষা পড়তে পারে, আবার নাও পড়তে পারে, একটু তোমরা দেখে যেও। ওকে, মেন আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম এবং যেগুলো বললাম অবশ্যই সেগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করবে, কারণ এছাড়া কিন্তু পরীক্ষা অন্য কিছু আর আসবে না। ওকে, চলো নেক্সট। দেখো এবার টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ তোমাদের টেক্সটের যে গ্রামারগুলো রয়েছে তোমরা সেগুলো তার মধ্যে কোনগুলো করবে। দেখো অ্যাক্টিভিটি 8C পেজ নাম্বার 88 থেকে যে প্রিপোজিশনটা রয়েছে সেটা ভালো করে করবে। অ্যাক্টিভিটি 6A পেজ নাম্বার 94 থেকে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন রয়েছে সেটা ভালো করে করবে। আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই কিন্তু থাকবে, মাস্ট থাকছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6B পেজ নাম্বার 94, এখানে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, এটাও খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই থাকবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7B পেজ নাম্বার 94, অপোজিট মানে বিপরীতটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। আর তারপরে অ্যাক্টিভিটি 6A পেজ নাম্বার 109 আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনটা বারবার বলছি, আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই কিন্তু তোমাদের পড়বে। এখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন তোমাদের ছেড়ে দিলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। অ্যাক্টিভিটি 6B পেজ নাম্বার 109 প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7A পেজ নাম্বার 110 প্রিফিক্স অর সাফিক্স। আর তারপরে দেখো অ্যাক্টিভিটি 7B পেজ নাম্বার 110 অ্যান্টোনিমস। আর অ্যাক্টিভিটি 8 পেজ নাম্বার 120 অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। দেখো অবশ্যই যে এগুলো সাজেশনগুলো দিয়েছি তোমরা বইটা হাতে নিয়ে প্রত্যেকটা ভিডিওটি দেখে দেখে প্রত্যেকটা কিন্তু দাগিয়ে নেবে এবং সেগুলো ধরে ধরে পড়ার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো রাইটিং, লাস্ট অন কি রয়েছে রাইটিং। এবার রাইটিং এর মধ্যে কিন্তু 10, 10, 20 আমরা জানি 10, 10, 20 তোমাদের কিন্তু থাকবে। 10, 10 দুটো প্রশ্ন 10, 10, 20 তোমাদের থাকবে। এবার দেখো প্যারাগ্রাফ থেকে আমি কি কি দিয়েছি তোমাদেরকে, 3টে দিয়েছি, বেশি দিইনি এখানে। দেখো ইওর ফেভারিট সিজন অ্যাক্টিভিটি 8B পেজ নাম্বার 85 নম্বরের প্রশ্ন তোমাদের ছিল 8B তে, পেজ নাম্বার 85-তে তোমাদের টেক্সট বুকের। আর দেখো ভিজিট টু এ জু অ্যান্ড ট্রি আর আওয়ার বেস্ট ফ্রেন্ড অথবা ইউজফুলনেস অফ ট্রিজ, দুটো কিন্তু একই। এই 3টে তোমরা ভালোভাবে করবে। ওকে, আর লেটার দেখো হেডমাস্টার লেটার, লিভ অফ অ্যাবসেন্ট, অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, যেগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মধ্যে কিন্তু। তারপরে দেখো ইনভাইটিং ফ্রেন্ড টু ইয়ার বার্থডে পার্টি অথবা এল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি, এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষার আসার খুবই চান্স রয়েছে। তারপর দেখো স্টোরি, তোমাদের বইয়ে এই 4টে স্টোরি রয়েছে। দেখো এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ড এর অ্যাক্টিভিটি 10B পেজ নাম্বার 89, এর লেজি ফার্মার অ্যান্ড হিজ সন অ্যাক্টিভিটি 8A পেজ নাম্বার 95, আর এ হেয়ার অ্যান্ড টর্টয়েস অ্যাক্টিভিটি 10A পেজ নাম্বার 105, আর অ্যান ওল্ড লেডি অ্যান্ড এ ডক্টর অ্যাক্টিভিটি 8B পেজ নাম্বার 111। এবারে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করছি সেটা হচ্ছে কি, এই যে অ্যান ওল্ড লেডি অ্যান্ড এ ডক্টর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে তোমরা এই যে এ লেজি ফার্মার অ্যান্ড হিজ সন, এই দুটো তোমরা খুবই ভালোভাবে করবে। ওকে, এই দুটো তোমরা খুবই ভালোভাবে করবে এবং এই 4টের মধ্যে কিন্তু তোমরা একটা পাবে, অবশ্যই 4টের মধ্যে তোমরা একটা পেয়ে যাবে তোমরা যদি 4টে ভালোভাবে করো। এবং আমার ধারণা যেটা সেই দুটো হচ্ছে এ লেজি সন, লেজি ফার্মার অ্যান্ড হিজ সন, সরি এখানে একটু ভুল হয়েছে, এ ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স হবে। ওকে, এ ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স হবে। ওকে, তাহলে দেখো এ ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স, আর তারপরে দেখো এ হেয়ার অ্যান্ড টর্টয়েস অ্যান্ড ওল্ড লেডি অ্যান্ড ডক্টর, এই দুটো তোমরা ভালোভাবে করবে 2 আর 3-এরটা। ওকে, তো এই ছিল দেখো টোটাল সাজেশন এবং নম্বর বিভাজন। আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হয়েছে এবং তোমরা যদি এই সাজেশন অনুযায়ী পড়ো অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমরা 80 থেকে 90% নম্বর তোমরা পেয়ে যাবে। যারা ভালো স্টুডেন্ট, যারা অন্তত নর্মাল স্টুডেন্ট, তারা 60 থেকে 70% নম্বর তোমরা অবশ্যই পাবে। তাই প্রত্যেক বলছি তোমরা অবশ্যই পড়ো ভালো করে এবং সাজেশনগুলো দেখো, প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়ো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলবে না, আর কেমন ধরনের তোমাদের ভিডিও লাগবে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা জুড়ে থাকো, আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চটপট করে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, আর প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর লাইক করতে কিন্তু ভুলে যাবে না, সুন্দর হাত দিয়ে লাইক করে দাও। আর আবার দেখা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, প্রত্যেকে পড়তে থাকো, ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।